স্থরনগর এলাকায় সাংসদ বিপ্লব কুমার দেবের বাড়ির কাছে মঙ্গলবার রাতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সে ঘটনায় ভাঙচুর করা হয় বাইক, গাড়ি, আগুনে পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি দোকান, মারপিটে কয়েকজন আহতও হয়েছেন। এখন এলাকা শান্ত হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সিপিআইএম ও বিজেপি নেতারা এই ঘটনার জন্য একে অপরের দিকে আঙ্গুল তুলছেন। গতকাল জামজুরিতে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ ওনার বাড়ির সামনে সিপিএমের কিছু দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে। হামলার প্রথমেই আমি বলছি যে আমাদের এই রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাড়িতে আজকে একটা বিশাল বড় যজ্ঞ অনুষ্ঠান, প্রায় 25 থেকে 30 জন সাধু সন্ত কাশী থেকে এসছেন। ওনার বাবার মৃত্যুবার্ষিকীতে আজকে এই অনুষ্ঠানটা হওয়ার কথা। তো এই মতো আমরা এখানে কিছু সাধু সন্তরা এসেছিলেন, তারা কাজ করছিলেন, ডেকোরেশনের কাজ চলছে। আমরা কয়েকজন 5-7 জন লোক এখানে ছিলাম, অনেকগুলি মহিলা এখানে ছিল। তো সবাই আমরা কাজ দেখছি। সিপিএমের কিছু দুষ্কৃতীরা সকালবেলা থেকে কিছু ফ্ল্যাগ লাগিয়েছে হঠাৎ করে এই জায়গাতে একটা পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য। রাত্রেবেলা আবার সেই অনুরূপভাবে ফ্ল্যাগ লাগাতে লাগাতে প্রায় আমাদের সাংসদের বাড়ি পর্যন্ত ফ্ল্যাগ লাগাতে চেষ্টা করছিল। তখন আমাদের ছেলেরা সেখানে বাধা দেয়, বলে যে আজকের জন্য এটা করো, তোমরা পরে ফ্ল্যাগগুলি লাগাবে। কিন্তু তারা এ কথা না শুনে আমাদের উপরে অতর্কিতভাবে যারা বলেছে এই কথাটা তাদের মারা শুরু করে। অতর্কিতভাবে দেখলাম প্রায় 35 থেকে 40 জন দা, বল্লম এবং বিয়ারের বোতল বিভিন্ন জিনিস নিয়ে হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করে। আমাদের এখানে অনেক মহিলারা ছিল, প্রায় 15-20 জন মহিলারা, ওদের উপরে আক্রমণ শুরু করে, বিভিন্নভাবে ঢিল ছোড়াছুরি করে। এখানে যারা কাশী থেকে, বৃন্দাবন থেকে সাধুরা এসছে, সে সাধুদের উপর অতর্কিতভাবে আক্রমণ করে। তারপর আমরা যখন সবাই দৌড়ে পালিয়ে যাই, তখন সেই জায়গাতে আমার বাইক এবং আরও কয়েকটা বাইক ছিল, তারপরে সাধুদের একটা স্করপিও গাড়ি ছিল, তার উপরে মানে পুরো দমে তার উপরে আক্রমণ শুরু করে এবং সব বাইক, এই গাড়ি তছনছ করে ফেলে। ঘটনাতে আমাদের প্রায় 4 জন আহত হয়েছে। ওরা হসপিটালে ওদের ট্রিটমেন্ট করা হয়েছে। আমাদের সাধু সন্তরাও আহত হয়েছে। তো এরপরে এখান থেকে যখন একটা উত্তেজনা শুরু হয়, এরপরে বিশাল বড় একটা উত্তেজনার পরে দেখা যায় এখানে কয়েকটা দোকানের মধ্যে আগুনও লেগেছে এবং দুষ্কৃতীরা সেখান থেকে চলে গেছে, পালিয়ে গেছে। এরপর আর ওদের আর দেখা যায়নি। তো এখন পরিবেশ শান্ত আছে, অনেক পুলিশ ফোর্স নামিয়ে দেওয়া হয়েছে, এখন পরিস্থিতি শান্ত। আজকে ওনার বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান, তো এই যজ্ঞ অনুষ্ঠানের কাজে আমরা এখনো যুক্ত আছি। যারা আহত হয়েছে তাদের নামগুলো বলতে হবে। যারা আহত হয়েছে এখানে আছেন নান্টু বৈদ্য, আহত হয়েছেন রামু শীল, আহত হয়েছে ভোলা ব্যানার্জি এবং আরেকজন রাকেশ শীল, যুব মোর্চার প্রেসিডেন্ট, ও ছিল এখানে। ওর উপরে অতর্কিত হামলা করে বিশালভাবে আহত করা হয়। এখন পরিস্থিতি কীরকম? এখন পরিস্থিতি পুরোপুরি ঠান্ডা এবং আমাদের আশা যে এই যজ্ঞানুষ্ঠানে অন্তত আমরা 2500-3000 লোকের প্রসাদের এস্টিমেট করেছি এবং বিশাল পরিমাণ এখানে লোক আসবে। এখানে কিছু বস্ত্র বিতরণ করবে আমাদের রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গতকালকে বিজেপি দলের তরফ থেকে জামজুরির রাজনগরে একটা পতাকা ফেলানোর কেন্দ্র করে এটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে। গত পরশুদিন আমাদের সিপিআইএমের কর্মীরা রাজনগরে মোড়াশুমনিতে কিছু পতাকা লাগায়, কারণ 4 তারিখে আমাদের একটা কর্মসূচি ছিল, তার জন্য পুলিশের অনুমোদন চাওয়া হয়। কিন্তু আমরা পরে জানি যে এই 4 তারিখেই মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে, বিপ্লবের বাড়িতে একটা যোগ্য অনুষ্ঠান হবে। সেজন্য আমরা পুলিশকে বলি আমরা প্রোগ্রামটা করব না। তারাও বলেছে যে না করলেই ভালো আপনাদের প্রোগ্রামটা, আমরাও করবো না, ঠিক হয়ে গেছে। কিন্তু দেখা গেল কালকে সন্ধ্যার পরে কিছু বিজেপি আসছিল দুষ্কৃতী, জামজুরি থেকে বাইক, গাড়ি নিয়ে এসে মোড়াশুমনিতে আমাদের পার্টির পতাকাগুলি ফেলে দেয় এবং একটা দোকান, আমাদের এখানে কর্মী, তার দোকানে ভাঙচুর করে এবং তাকে মারধর করে। এতে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিরোধ করে পালিয়ে যায় সবাই। এখানে কে বা কারা 2টা বাইক তারা ফেলে গেছিলো, এগুলি ভেঙেছে এবং পরবর্তী সময় জানা যায় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটা গাড়িও ভাঙচুর হয়েছে এবং জানা যায় গাড়িটা পরবর্তী সময় যে একজন
পুরোহিত এই গাড়িটা ব্যবহার করেছেন, এখানে বিপ্লবীদের বাড়িতে এসেছেন, এটাও ভাঙচুর হয়। পরবর্তী সময় পুলিশ উপস্থিত হয়ে পুলিশের সামনেই আরও কিছু দুষ্কৃতী এসে পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে এখানকার 3টা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দোকান আছে, এগুলি পুড়িয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুরে একটা বাইকে আগুন ধরিয়ে দেয় এবং যেই দোকানের মালিক তার একটা জলাশয় ছিল লিজ নেওয়া, তাতে বিষ ঢেলে দেয় এবং এতে সারা বিভাগে প্রচার করে তারা হিন্দু মুসলমান দাঙ্গার পরিবেশ তৈরি করার চেষ্টা করে। যদিও আমাদের তরফে আমরা আবেদন করছি যাতে কোনো অবস্থাতে এইসব ঘটনা না ঘটে। পরবর্তী সময়ে তারা এটাকে জিয়ে রাখার জন্য পুরো বিভাগ থেকে বিজেপির কর্মীরা সেখানে সমবেত হয়ে পুলিশের উপস্থিতি তারা